হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে আসলাম আলু বোখরা চাটনির রেসিপি। এই আলু বোখরা চাটনি দিয়ে বাসায় বসেই বিরিয়ানি বা পোলাও উপভোগ করতে পারবেন একদম বিয়েবাড়ির সাথে। চলুন দেখে নেই কিভাবে বানায় আলু বোখরা চাটনি। প্রথমেই 2 কাপ আলু বোখরা নিয়ে নিব। এরপর আলু বোখরাকে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে এটাকে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে আলু বোখরা সম্পূর্ণ পানিতে ডুবে থাকে। এরপর হাফ কাপ পরিমাণ তেঁতুল নিয়ে নিব। তেঁতুলগুলোকে 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে সম্পূর্ণ তেঁতুল পানিতে ডুবে থাকে। আর তেঁতুলগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে পানিতে মিশিয়ে দিতে হবে। এরপর নিয়ে নিব 1/4 কাপ সমান কিশমিশ। কিশমিশগুলোকে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপর তেঁতুলগুলো ভিজানো হয়ে গেলে কয়েক ঘন্টা পর তেঁতুলগুলোকে ভালোভাবে হাত দিয়ে কচলে বিচিগুলো আলাদা করে কাঠটা আলাদা করে নিতে হবে। এরপর আলু বোখরা হালকা করে বিচিটা ভেঙে ভেঙে দিতে হবে। আর কিশমিশও ভিজে গেলে একটা প্যানের মধ্যে আলু বোখরাগুলো আর তেঁতুলের কাঠ আর সাথে কিশমিশ দিয়ে দিতে হবে। এখন সবগুলো একসাথে মিক্স করার পর যখন এমন ফুটতে থাকবে এখানে 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করার পর আলাদা একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিব। এরপর এখানে 2টা তেজপাতা এমনভাবে ছিঁড়ে দিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে রেখে হালকা নাড়াচাড়া করব। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া। এরপর এগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে গরম গরম তেলটা দিয়ে দিব আলু বোখরা চাটনির মধ্যে। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এরপর যখন দেখব একদম হয়ে আসছে, মানে একদম শুকনো শুকনো তেল ছেড়ে দিয়েছে আলু বোখরা চাটনিটা আর কোনো পানি পানি ভাব নাই, তখন 3 টেবিল চামচ ভিনেগার এখানে দিয়ে চাটনির সাথে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গেল আলু বোখরা চাটনির রেসিপি।